আমি মদন ভাজা ও গাঁট্টা ভাজা রেসিপিটা করব। ছোটোবেলার মনে পড়ার খাবার গাঁট্টা ভাজা দেখাবো। 250 ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে বেশি নিতে পারেন, আমি 250 নিয়েছি। ময়দার মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে চিনিটা দেবো, 1 কাপ চিনি দেবো। এক চা চামচ কালো জিরে দেবো। ঘি দিয়ে দেবো। আর সামান্য একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে মাখবো। বেশি পাতলা করা যাবে না, শক্ত শক্ত ডোটা করতে হবে। দেখুন আমি চিনিটা দিয়েছি, দানা দানা হয়ে আছে। আপনারা চাইলে গুঁড়ো করে চিনিটা দেবেন, তাতে ভালো হবে। সেই জন্য আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। রেস্টের পরে আপনাদের দেখাচ্ছি মদন ভাজাটা কীভাবে বানাতে হয়। আর এরকমই শক্ত ডো হবে, ডোটা এরকমই শক্ত হবে, না তো মদন ভাজাটা ভালো হবে না। 10 মিনিট হয়ে গেছে। ডোটা খুলে পিস পিস করে কেটে নেবো। দেখুন একটু মেখে নেবো, একটু মেখে নিয়ে লেচিটা কাটবো। 4টে লেচি কেটে নেবো। থিকনেসটা এরকমই হবে, রুটির মতন পুরো পাতলা হবে না, এরকমই হবে। দেখুন কত সুন্দর হয়েছে মদনের শেপটা। এইভাবে কেটে নেবেন, ছোটো ছোটো করে মদনের শেপ করে। এটা কর। তেল দিয়ে দেবো গাঁট্টা ভাজাগুলো ভাজার জন্য। মদন ভাজাগুলো ভেজে নেবো আমি। একদম নরম আঁচে ভেজে নিতে হবে। একদম নরম আছে মদন ভাজাগুলো ভাজতে হবে, না তো চুঙে যাবে। নরম আঁচে ভাজলে কালারটা আস্তে আস্তে সুন্দর হবে, আর মদন ভাজাগুলো ভিতরে কাঁচা থাকবে না, খুব সুন্দর ভাজা হবে। মদন ভাজাগুলো হয়ে গেছে। আমি কখনো মদন ভাজা বলছি, কখনো গাঁট্টা ভাজা বলছি, আপনারা যেটা জানেন কমেন্টে জানাবেন। গাঁট্টা ভাজাগুলো আমার হয়ে গেছে, দেখুন কত দারুণ হয়েছে। আমার ভাজতে ভাজতে আমার ছেলে মেয়ে অনেক খাওয়া হয়ে গেছে, ওই জন্য কমে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে গাঁট্টা ভাজাগুলো। দেখুন কত সুন্দর হয়েছে আওয়াজটা, গাঁট্টা ভাজা তা গাঁট্টা ভাজা হয়েছে। আচ্ছা বাবু, কেমন খেতে? কেমন হয়েছে? হেব্বি। বাবা ভালো করেছি, খুব সুন্দর। গাঁট্টা ভাজা তা গাঁট্টা ভাজা, আওয়াজ শুনলেই মানুষ বলবে যে গাঁট্টা ভাজা। খুব সুন্দর খেতে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয়েছে গাঁট্টা ভাজাগুলো ও মদন ভাজাগুলো। আমি অনেকবার বলেছি গাঁট্টা ভাজা মদন ভাজা দু রকম বলেছি, আপনারা কী নামে জানেন
লাইক করবেন ও কমেন্টে জানাবেন কী নামে জানেন, আর সবার সঙ্গে শেয়ার করবেন আমার এই মদন ভাজাটা যদি ভালো লেগে থাকে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।